জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বহুত বহুত শুকরিয়া যে আমরা সরফের ক্লাসটি 3 দিন করেছি। আজকে আমাদের 4th দিন ক্লাস। আজকে আমরা মিজান যে একটা পড়া আছে, এই পড়াটা শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই জন্য আপনাদের সকলের আওয়াজ আমাদের প্রয়োজন। সকলের দ্রুত আওয়াজ করে করে পড়বেন, দ্রুত পড়া শোনাবেন। আমরা তাহলে খুব দ্রুত আমাদের পড়াগুলো শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমিন। তাহলে আমরা এখন কিতাবে চলে যাই, মূল কিতাবে। আপনারা কিছু দেখতে পাচ্ছেন কিনা? জি হুজুর। তাকিদ বলান। জি, আমরা গত ক্লাসে মোজারের সম্পর্কে আলোচনা করেছিলাম। মোজারের সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? জি জি। এই মোজারে কাকে বলে, মোজারের আলামত কি কি, এগুলো একটু পরে নেই, তাহলে আমাদের জন্য সহজ হবে। ফেলে জি। মোজারের সম্পর্কে আলোচনা। ফেলে মোজারের শুরুতে ফেলে মোজারের কোন একটি আলামত বসায় শেষাক্ষরে জুম্মা প্রদান করলে ফেলে মোজারে যায় কি গঠিত হয়ে, তাই না? জি। জি হুজুর। পালা থেকে ইয়া ফালু। তাহলে ফেলে ফাআলু। মোজারের শুরুতে ইয়া। ফেলে মোজারের কোন একটা আলামত, ফেলে মোজারের আলামত কয়টি? চারটি। সাত। 4টি, তাই না? 4টি জি। আলামতের যে কোনো একটি বসায় শেষে জুম্মা প্রদান করলে ফেলে মোজারে যায় কি হয়ে, গঠিত হয়ে। গঠিত হয়ে যায়। ফালা থেকে ইয়া ফালু, ফালা থেকে কি ইয়া ইয়া। ফাআলু। ইয়া ফালু। আচ্ছা, আলামতে মুজারে 4টি। আলামতে মুজারে কয়টি? চারটি। ছয়। আলামত 4টি। আলিফ তা ইয়া নুন, যার সমষ্টি হলো আতাই না। আলামতে মুজারে কয়টি? চারটি। সাতটি। ইয়ানুন 4টি। একত্রে আতাই না। হ্যাঁ, আলিফ তা ইয়া নুন, ইয়ানুন যার ইয়ানুন সমষ্টি কি? আতাই না। যার সমষ্টি কি? আতাই না। আতাই না। জি, এখানে ইয়া আসে 4 সিগা চারটি কাজ শুরুতে। না। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জুমা মুজাক্কার গায়েব, জুমা মুয়ান্নাস গায়েব, তাই না? মোহাম্মদ। জি। জি হুজুর। যেমন ইয়া ফালু, ইয়া ফালানি, ইয়া ফালুনা, ইয়া ইয়া ফাল। ফাআল। বলেন তো ইয়া আছে কয় সিগা শুরুতে? ইয়া চার চারটি কাজ শিকার। আছে। ওয়াজু মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। ইয়া ফাআলু, ইয়া ফাআলানা, ইয়া ফাআলুনা, ইয়া ফাআলনা। হ্যাঁ, আরেকজন বলেন দেখি। শিকার ইয়া। শুরুতে ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। মুজাক্কার গায়েবের 3টি, জমা মুয়ান্নাস গায়েবে 1টি। আচ্ছা, এখন তা আসে কয়টি সিগা শুরুতে? আটটি কাজ শুরুতে। 8 সিগা। কি কি? ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জামা মুয়ান্নাস হাজির। হাজিরের 6টি আর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। জি, মাশাআল্লাহ। হাজিরের 6টি এবং ওয়াহিদ এবং তাসনিয়া মুয়ান্নাস গায়েবের 2টি, তাই না? জি। জি, বলেন তো আরেকজন। আরেকজন বলি মেহেরবানি করে। জি, বলি, কে আছেন? হাজিরের 6টি হ্যাঁ, বলেন। হাজিরের 6টি। আর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। জি, আরেকজন বলেন। সবাইকে বলতে হবে তো। হাজার এবং ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। হুম। এবার হচ্ছে ওয়াহেদ আহ, ওয়াহেদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। হুম।
মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির এবং জমা মুয়ান্নাস হাজির। হুম, আচ্ছা, এখন আমরা একটু দেখি হামজা আসে কয়টি সিগার শুরুতে? একটি সিগা ওয়াহিদ মুতাকাল্লিম আফআলু। আফআলু, জি। নুন আসে কয়টি সিগার শুরুতে? একটি সিগা শুরুতে নাফআলু জামা মুতাকাল্লিম। আচ্ছা, এখন পেলে মুজারে এর শেষ, আমরা তো শুরুগুলো পড়লাম, শেষে কি কি আসে? শেষে আসে জুম্মা এবং নুনে আরাবি এবং নুনে মাবনি, তাই না? জি জি হুজুর। নুনে আরাবি কয়, জুম্মা কয় সিগা শুরু শেষে আসে? 5 5 সিগা। কি কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম। জি, মাশাআল্লাহ। তারপরে বলেন নুনে আরাবি আসে কয় সিগা শুরুতে, শেষে? 7 সিগা শেষে। কি কি? 4 তাসনিয়া, 2টি জামা মুজাক্কার গায়েব ও হাজির, একটি ওয়াহিদ মুয়ান্নাস হাজির। জি, মাশাআল্লাহ। আর একজন বলেন নুনে আরাবি কয় সিগা শেষে আসে? 7 থেকে শুরুতে আসে। 7 সিগা শেষে আসে, তাই না? জি কি কি বলেন, নাম বলেন। তাসনিয়ার 4টি, ইয়াফআলানে তাফআলানে তাফআলানে তাফআলুন। আর জমা মুযাক্কার হচ্ছে 2টি, আর ওয়াহিদ মুয়ান্নাস হাজির হচ্ছে 1টি। জি, মাশাআল্লাহ। এরপর একটু বলি যে দুইটি সিগায় নুনটা কি হয়? মাবনি হয়। মাবনি ফাতাহা কি হয়, হয়? মাবনি মাবনি হয়। হয়। দুই জুমা মুয়ান্নাস গায়েব ও হাজির, দুই জুমা মুয়ান্নাস গায়েব ও হাজির। গায়েব ও ইয়াফআলনা হাজির। তাফআলনা। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মুজারে সম্পর্কে জানলাম, তাই না? ফেলে মুজারে মারুফ এর অনুবাদ পদ্ধতি, সে করতেছে, করবে, করে, তাই না? জি জি তুমি জি করতেছো, করবে, করো। আমি করো করতেছি, করব, করি, করি। তাই না? জি জি হুজুর। আচ্ছা, এখানে কিছু আলামত দিছে, এগুলো আপনার নিজে পড়ে দিবেন ইনশা আল্লাহ। জি যেমন ফেলে মুজারে মজহুর বানানোর নিয়ম দেখা যায় পড়া। জি হুজুর। জি, বলেন দেখি ফেলে মুজারে মজহুর বানানোর নিয়ম কি? ফেলে মুজারে ফিল মাজহুর মুজারে মারুফ সিগার আলামতে শুরুতে মুজারেকে জুম্মা দিয়ে লাম কালিমা আমাদের ব্যতীত মুবারক বাদ দিয়ে লাম কালিমা লাম কালমা ব্যতীত বাকি বাদ দিলে হরকতকে মুবারে ফাতা মাঝ দিলে মুজারে মাজহুরের সিগা হয়ে গঠিত যায়। ইয়াফআলু থেকে ইয়াফআলু। ফেলে মুজারে মারুফ থেকে বলেন বলেন আলামতে বলেন, সবাইকে মুজারাকে বলতে হবে। আলামতে মুজারাকে জুম্মা দিয়ে লাম আলামতের মুবারকে দম্মা দিয়ে লাম কালিমা ব্যতীত বাকি হরকতকে আলামত ফাতা দিলে মুবারকে জুমলা দিয়ে লাম কালিমা ব্যতীত বাকি ইয়াফআলু থেকে হরকতকে ফাতাহ দিলে মুজারে মাজহুর, মুজারে মাজহুর গঠিত হয়ে যায়, মুজারে মাজহুর থেকে গঠিত হয়ে যায় ইয়াফআলু, ইউসআলু। ইয়াফআলু থেকে ইউফআলু, ইয়াফআলু থেকে ইউফআলু, ইয়াজতানিবু থেকে ইউজতানিবু। হই আলামতে মুজারে আলামতে মুদারে আলু কি? আলামতে মুদারেকে দুম্বা দিয়ে, আলামতে মুদারেকে দুম্বা দিলে লাম কালিমায়, লাম কালিমা ব্যতীত আলামতে মুদারে লাম কালিমা ব্যতীত, লাম কালিমা ব্যতীত বাকি হরফগুলোকে ফাতাহ দিলে মুদারে হরকতকে, বাকি হরকতকে ফাতাহ দিলে মুজারে মাজহুর আলামত গঠিত। মুবারকে দম্মা দিয়ে লাম কালিমা ব্যতীত বাকি হরকতকে ফাতা দিলে মুজারে মাজহুল। ফেলে মুদারে গঠন করতে হলে মুদারের আলামত আলামতের উপর দুম্বা দিয়ে, আলামতের দুম্বা দিয়ে আইন কালিমাতে জবর না থাকলে জবর দিতে হবে। আচ্ছা, এটা হয়েছে না সবার? জি হুজুর ইনশাআল্লাহ। এখন আমরা হরকতকে ফাতাহ দিলে নবী ফেলে মুজারে মুজারে সম্পর্কে আলোচনা করি।
এটা একটু পড়ি। নাফি নাফি ফেলে মুদারের বানানের নিয়ম। নাফি ফেলে মুসবাত এর শুরুতে মা বা লাম যোগ করলে মুদারে মানফি গঠিত হয়ে ইসবাতে ফেলে মুদারে মারুফ এর পূর্বে ইসবাতে ফেলে মুদারে মারুফের পূর্বে লা নাফি নাকি নাফি ফেলে মুদারে এর বানানোর নিয়ম। মুদারে নাফি ফেলে মুদারের বানানের নিয়ম। মুসবাত ফেলে মুসবাতের শুরুতে মুদারে মুসবাত এর শুরুতে মা বা লাম যোগ করলে মুদারে মানফি গঠিত হয়ে মুদারে যায়। মুসবাতের যথা শুরুতে মা বা লা যোগ করলে মা বা লা যোগ করলে মুদারে মুদারে মানফি গঠিত হয়ে যায়। মুদারে মানফি মা বা লা যোগ করলে মুদারে মানফি গঠিত হয়ে যায়। যেমন লা ইয়াফআল মা ইয়াফআলু লা ইয়াফআল। এর শুরুতে মা বা লাম যোগ করলে মুদারে মানফি গঠিত হয়ে করছে না করে না করছে না বা করবে না। করো না করতেছে না বা না করবে করে না। করতেছে না করি না বা করতেছি না করো না করবে করতেছে না বা করবে না করি না করতেছি না বা করব না। تفعلوا لا تفعلوا لا تفعلوا হচ্ছে না হবে না হয় না। لا লা تفعلوا ইয়াফআলু লা ইয়াফআলান লা ইয়াফআলু লা ইয়াফআলান জানা হবে না। লা নাফি ইয়াফআলু লা ইয়াফআলান লা ইয়াফআলু লা ইয়াফআলান লা ইয়াফআলুন লা তাফআলুন লা তাফআলান لا বা تفعلان لا تفعلن لا تفعل لا تفعلان لا تفعلون لا تفعلين لا تفعلان لا تفعلان لا تفعلون لا أفعل لا أفعل لا نفعل নাফি ফেলে মুদারের বানানের নিয়ম। মুদারে মুসবাত এর শুরুতে মা বা লাম যোগ করলে معروف নাফি ফেলে মুদারে বানানোর নিয়ম। নাফি ফেলে মুদারে ফেলে বানানোর নিয়ম। ফেলে মুদারে বানানোর ফেলে নিয়ম। মুদারে পূর্বে ফেলে মুদারে মারুফের পূর্বে বা লা লাম যোগ করলে মুদারে মানফি গঠিত হয়ে যায়। যথা ইয়াফআলু থেকে মা ইয়াফআলু বা লা ইয়াফআলু। নাফি ফেলে মুদারে এর বানানোর নিয়ম। মুদারে হয়েছে না সবার? মুদারে যে এখন এই যে নফি তাকিদ বালান ফেলে মুদার শুরুতে লান ও শেষে নসব প্রদান করলে নফি তাকিদ বালান যায় কি গঠিত হয়ে, তাই না? এই কথাটা যে 5 বার সবাই 5 বার। মুদারের শুরুতে লাম ও শেষে ফেলে মুদারে মারুফের পূর্বে নাবোধক লাম যোগ করলে নফি তাকিদ বলান তারপর মুতাকিদ মারুফ গঠিত হয়। ফেলে মুদারে মারুফের পূর্বে লাম যোগ করলে গঠিত হয়ে দিয়া ফাআলা নফি তাকিদ বলান গঠিত হয়ে যায়। লাম যোগ করলে নফি গঠিত হয়ে যায়। লানের আমল লানের শেষে ফেলে মুদারে 5 থেকে সাথে জবর দেয়। অভিমুখে গায়েব ফেলে মুদারে শুরুতে লান ও শেষে নসব করলে নাফি তাকিদ গঠিত হয়ে যায়। ইয়াফআলু থেকে লান ইয়াফআলা। লাম দুটি দিকে এখন গঠিত হয় না, মুদারে কারণ শুরুতে হাদের লান লাফি ও তাকিদ শেষে মুদারে হয়ে যায় ফেলে মুদারের ইয়াফআল। শুরুতে ফেলে মুদারের মারুফের শুরুতে গুলোর শেষে ফেল মুদারের শুরুতে লাম যোগ করলে নফি তাকিদ বলান গঠিত হয়ে যায়। এর পূর্বে মারুফের পূর্বে লাম যোগ করলে নাফি এখন যেমন ফেলে মুদার শুরুতে লান যুক্ত হলে শেষে নসব প্রদান করতে হবে, তাই না? জি নসব যে দিব কয় সিগাতে নসব দিব? 5 সিগায় 5 সিগা। কয় সিগা? 5 5 সিগায় সিগাতে নসব হবে, 7 সিগাতে নুনে এরাবি পড়ে যাবে এবং 2 সিগা মাবনি। 2 সিগা কি যে মাবনি। মাবনি 5 সিগা কি কি? ওই যে ওয়াহিদ মুন্নাস মুজাক্কার গায়েব ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার আগে ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম মুতাকাল্লিম আর লান তাফালা লান তাফালা লান আফালা লান নাফালা। আর 7টা নুনে এরাবি সিগা থেকে বিলুপ্ত হয়ে যাবে, তাই না? 4 তাসনিয়া 2 জমা মুজাক্কার গায়েব হাজির, 1 ওয়াহিদ মুন্নাস হাজির। লান ইয়াফালা লান তাফালা লান তাফালা লান তাফালা লান ইয়াফালু লান তাফালু লান তাফালি, তাই না? আর 2 সিগা কি থাকবে? নুনে নুনটা বাবনি হবে। 2 জুমা মুয়ান্নাস গায়েব হাজির,
লাই ইয়াফআলনা লান জমা তাফআল। মুআন্নাসে গায়েব, আর জমা অনুবাদ মুআন্নাসে হচ্ছে হাজির। কখনো করবে না, সে কখনো করবে না, তুমি কখনো করবে না, আমি কখনো করব না। সে কখনো কৃত হবে না, আমি কখনো কৃত, তুমি কখনো কৃত হবে না, আমি কখনো কৃত হব না। এই না সংক্ষিপ্ত আকারে হবে না। অনুবাদ পদ্ধতিগুলো বলা হচ্ছে। আপনাদের কি বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে? না জি না না। হুজুর। তাহলে আমরা এখন নফি হুজুর আমার একটা দেখতে প্রশ্ন পাই, তাই আছে। না? নফি জাহাদ বালা। জি হুজুর আমার একটা বিষয় জানার ছিল। জি বলেন। এই যে নফি ফেলে মোজারে, এখানে মোজারে মাসবুতের শুরুতে মা বা লা যোগ করলে মোজারে মানফি গঠিত হবে। লা কখন হবে, মা কখন হবে? এগুলো পড়াবো ইনশাল্লাহ, এগুলো আমরা সবই পড়াবো ইনশাল্লাহ। ও আচ্ছা, ঠিক কয়টা আছে। কোন কোন এখন আপাতত আমরা একটা ফিনিশিং দেখি, পুরা কিতাবের মধ্যে কি আছে, পুরা সরব জগতে কি আছে, এটা আগে মূলত একটা আমাদের ধারণা আসুক, কি বলেন? জি 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 ইনশাআল্লাহ। সূক্ষ্ম সূক্ষ্ম জি বিষয়গুলো, ইনশাআল্লাহ। এগুলো আমরা যে কোনো কিতাব মোতালা করলে পেয়ে যাবো ইনশাল্লাহ। তারপরও আমরা অবশ্যই বলবো সরব বিষয়ে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কথা। যেমন আপনারা এখন কোর্স করতেছেন, আপনারা বড় মানুষ, অনেকে আপনাদেরকে বলবে "ধুর, এলে আপনি ওই সময় পারেন না, এখন এসে কি বুঝবেন, যারা করে এদের তো এলেম আরো কম, এই সেই হাবি জাবি, ধান্দাবাজ, অমুক বাজ তমুক বাজ, হাজার জন কিন্তু হাজার হাজার কথা বলবে, তাই না? জি আমার কথা হলো প্রথমে আমরা যা পড়তেছি এটা আমরা লিগ্যাল যেটা আছে সেটা পড়বো, এরপরে যে যে বিষয়গুলো জরুরি, মা, লা, এইগুলা সবগুলো আসবে ইনশাল্লাহ। আচ্ছা, নফি জাহাদ বালাম সম্পর্কে, নফি জাহাদ বালাম জি জি, জি। নাফিজ এলের মধ্যে শুরুতে লাম এবং একটি শেষে প্রদান লাম যোগ করলে মুদারের করলে, শুরুতে লাম, নফি জাহাদ বালাম লাম ও যায় লাম গঠিত শেষে যোগ হবে। করলে ইয়া ফালু নফি থেকে লাম জেহাদ ইয়া বলাম ফাল, গঠিত হয়ে যায়। এটা একটু 5 বার বলি সকলে, 5 বার। বাইরে মুজারে হ্যাঁ, শুরুতে ফেল নফি মুজারে শিকার পূর্বে লাম যোগ করলে নফি জেহাদ বলাম গঠিত হয়। নফি জেহাদ বলাম নিয়ম লাম শব্দটি ফেল মুজারে পাঁচ থেকে জজম দিবে। অজম থেকে গায়ে বাজম আছে, বাজম থেকে অজম তাকালে মমতা কালেম এর মধ্যে সাত শুরু থেকে হতে দুটো লাম গায়ে বাজে একটা অজম আছে হাতে দুটিতে কোনো পরিবর্তন করবে না, মাপনি হবে। জমা মনে গায়ে জমা মুজাক্কার জমা মনে হাতের গঠিত হয়ে যায়। নফি জেহাদ বলাম তার মধ্যে গ্রহণ করতে হলে ফেল মুজারে পূর্বে একটি এবারে লাম যোগ করতে হবে, পাঁচ হজম থেকে প্রদান শেষে জজম দিতে হবে, সাত যায়। থেকে দুর্গ থেকে মবনি মা হবে। আলু থেকে ইয়াফা আলু লাম নাফি গঠিত এর সেগুলো ইয়া শেষ ফালু চার থেকে অবস্থা। লাম ইয়া ফাল। ফেলে আচ্ছা মোজারের মাশাআল্লাহ, একজন বলেন তো দেখি। আহ, নফি জেহাদ বালাম তার মুসবাত গ্রহণ করতে হলে ফেল মোজারে শিকার পূর্বে লাম বাসাতে হবে এবং পাঁচ শিকার শেষে জজম দিতে হবে। পাঁচ শিকার হলো অয়দু মুজাক্কার গায়েব, অয়দু মুনাসে গায়েব, অয়দু মুজাক্কার হাজির, অয়দু মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। সাত শিকার নুনকে দূর করে দিবে। সাত তাসনিয়া, দুটি জমা মুজাক্কার গায়েব ও হাজির, একটি অয়দু মুনাসে হাজির। আর দুই সিটা মবনি হবে জমা মুনাসে গায়েব, জমা মুনাসে হাজির। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম আরেকজন বলেন। জি, শুক্রিয়া, অনেক সুন্দর হয়েছে। এখানে কথা কয়েকটা, একটা হলো জি নফিজাত বালাম বানানোর নিয়ম, আর একটা হলো কয় সিগার শেষে জজম হবে, কয় সিগার শেষে লামের আমল। এরাই পড়ে যাবে, কয় সিগার মাপনি হবে, এই তো। জি আর জি অনুবাদ পদ্ধতি। জি, ফেলে মুদায়ের শুরুতে লান বৃদ্ধি করে শেষে জজম প্রদান করলে নফিজাত বালাম যায় গঠিত হয়, তাই না? জি জি আর নফিজাত বালাম এগুলো হরফে ইল্লত না হলে দুম্মাযুক্ত পাঁচ সিগারে কি করবে? জজম। লাম ইয়াফতাহ, জজম দিবে। পাঁচ সিগারে ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার গায়েব, জুমা মুয়ান্নাস গায়েব। লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। লাম না ফাল। সরি, আমি ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, তাই না? জি জি লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। এরপরে নফি জাহাদ বালাম এর শেষাক্ষরে এখানে একটা কথা লেখছে, মোজারে মনফি বালাম লেখছে। এটা টাইপিং সমস্যা, কিতাবালা প্রথমবার লিখতে গিয়ে হয়তো সমস্যা হয়েছে, অনেক সময় ফাইল ফেটে যায়। তো যাই হোক, যদি হরফের লোক না থাকে তাহলে
শব্দটা সাত কি শিক্ষা হবে? থেকে নুনে, জি, মুদারে মানফি বালান এর জায়গায় কি হবে? নফি জাহাদ বালাম হবে। জাহ- জি, জাহাদ। এখানে 2 নম্বর দিয়েছে, এখানে হরফে ইল্লত বিলুপ্ত হবে। যেমন লাম ইয়াদউ, মূলত ছিল লাম ইয়াদউ বু, বুঝছেন? জি জি শেষে ওয়াও ছিল, ওয়াওটা বিলুপ্ত হয়ে গেছে। লাম তাদউ, লাম তাদউ, লাম তাদউ, লাম আদউ, লাম নাদউ। তারপরে নুনে এরাবি যুক্ত 7 শিখা থেকে নুন বিলুপ্ত হবে। 4 তাসনিয়া 2 জমা গায়েব হাজির, 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাই না? লাম জি ইয়াফালা, লাম তাফালা, লাম তাফালা, লাম ইয়াফালু, লাম তাফালু, লাম তাফালি, এই যে 7টা শিখা। তাফআলু। আর 2 শিখা নুন কি থাকবে? মাবনি হবে, নুন বহাল থাকবে। 2 জমা মুয়ান্নাস গায়েব হাজির, লাম ইয়াফআলনা, লাম তাফআলনা। কারণ অনুবাদ পদ্ধতি, সে করেনি, তুমি করনি, আমি করিনি। সে কৃত হয়নি, তুমি কৃত হওনি, আমি কৃত হইনি। হয়নি। এতটুকুর মধ্যে কারোর সমস্যা আছে? করেনি 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 হয়নি, আচ্ছা, ঠিক আছে। গর্দানটা একটু দেই তো সবাই। لم يفعل لم يفعل لم লাম يفعل ইয়াফআলু, লাম লামিয়া ফালা ইয়াফআলা, লামিয়া লাম ফালা ভাই ইয়াফআল। এবালা লাগে এবালা লাগে এবালা লন্তে বলা লন্তে বলা এবালা লন্তে বলা 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 লাম ফালা আমি ফালা আমি ফালা আমি লন্তে বলা লন্তে বলা লন্তে বলা লন্তে বলা তাফআলা, লাম ইয়াফআলা, লাম ইয়াফআল, নাফআলু। লাম আফাল লাম নাফাল يفعل لم يفعل لم يفعل لم يفعل لم يفتف لم يفعل لم يفعلن لم يتفعل لم تفعل لم تفعل تفعل لم تفعل لم تفعل لم تفعل لم لم أفعل لم تفعل. تفعلي لم تفعلا لم تفعلنا لم أفعل لم نفعل। জি, মাশাআল্লাহ। এখন আমরা একটু পড়ি। তারপরে হচ্ছে লামে তাকিদ বা নুনে তাকিদ সম্পর্কে আছে, তাই না? জি জি ফেলে মুজার শুরুতে লামে তাকিদ এবং শেষে নুনে তাকিদ বৃদ্ধি করলে লামে তাকিদ বা নুনে তাকিদ যা গঠিত হয়। এখন নুনে তাকিদ এটা আবার 2 প্রকার, নুনে সাকিলা, নুনে খফিফা। খফিফা নুনে সাকিলা তাসদিদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলে, আর জজম সুকুন যুক্ত যুক্ত নুনকে, সাকিন যুক্ত নুনকে কি নুনে খফিফা বলে, তাই না? বলে জি জি নুনে সাকিলা 14 শিখাতে আসে, তবে নুনে খফিফা শুধুমাত্র 8 শিখাতে আসে। আলিফ যুক্ত 6 শিখা তথা তাসনিয়া 2 জুমা মুয়ান্নাস গায়েব ও হাজির এর মধ্যে নুনে খফিফা আসে না। এই কয়েকটা কথা একটু সবাই 5 বার বলেন। لم التخذ بنون التخذ সকিলা সরিকাতে না আসে ثقيلة খফিফা بنوني وغير ثقيلة খফিফা যেভাবে মুজারের শুরুতে লামে তাকিদ এবং শেষে নুনে সকিলা তাকিদ বৃদ্ধি করলে লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা করবে 6টি শিখার মধ্যে গঠিত হয় আলিফে ফাসিলা ইয়াফাল লামে ইয়াফাল। নুনে সাকিলা তাদের যুক্ত নুনকে নুনে সাকিলা বলে, তাদের যুক্ত নুনকে নুনে সাকিলা বলে, সুকুন যুক্ত নুনকে নুনে খফিফা বলে। নুনে সাকিলা 14 সিগাতে আছে, নুনে সাকিলা 14 সিগাতে আছে, নুনে খফিফা 8 সিগাতে আছে, নুনে সাকিলা 14 সিগাতে আছে, তাগিদ নুনে নুন খফিফা 8 সিগাতে আছে, নুনে সাকিলা 14 সিগাতে আছে, নুনে খফিফা 8 সিগাতে আছে। তাগিদ এবং শেষে তাগিদ বৃদ্ধি করলে আমি তাগিদ গঠিত হয়ে যায় ইফআল থেকে লা ইয়াফআল না। لم التخذ এবং নুনে খফিফা নুনে সাকিলা নুনে সাকিলা তাদের যুক্ত নুনকে নুনে সাকিলা বলে, তাদের যুক্ত নুনকে নুনে সাকিলা বলে, নুনে খফিফা সুকুন যুক্ত নুনকে নুনে খফিফা বলে।
নুনে সাকিলা 14 সিগাতে আসে, নুনে সাকিলা 14 সিগাতে আসে, আর নুনে তাকিদ 5 সিগাতে আসে। আলিফ যুক্ত শুরুতে লাম তাগিদ এবং শেষে নুনে তাগিদ বৃদ্ধি করলে লাম তাগিদ ও নুনে তাগিদ যুক্ত হয়ে যায়। ফেলে ইয়াফআলনা মুজারে মারুফের পূর্বে লামে তাকিদ লাম এবং লামে তাকিদের নুন যোগ করলে বহু লাম তাকিদ লামে তাকিদ সকিলা নুনে গঠিত সকিলা হয়ে যায়। নুনে নুন সকিলা সকিলা কি প্রকার? সকিলা ইয়াফআল মুজারে সকিলা তাইজের বলে বলে সকিলা এর মধ্যে আর 14 সিগাতে আসে, নুনে তাকিদ 8 সিগাতে আসে, নুনে তাকিদ 14 সিগাতে আসে, নুনে তাকিদ 5 সিগাতে আসে। তাসনিয়া দুই জি পরে বলেন, কে বলবেন? বাস লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা ফেল মারুফের পূর্বে লামের তাকিদে লাম এবং শেষ অক্ষর নুন তাকিদের নুন যোগ করলে বহস লামের তাকিদ বা নুন তাকিদ সকিলা গঠিত হয়ে যায়। যেমন লাইফ আলান্না লাইফ আলান্নে লাইফ আলুন্না লাতাফ আলান্না লাতাফ আলান্নে লাইফ আল নান্নে লাতাফ আলান্না লাতাফ আলান্নে লাতাফ আলুন্না লাতাফ আলিন্না লাতাফ আলান্নে লাতাফ আল নান্নে লা আফ আলান্না লা নাফা আলান্না। আহ সকিলা লামের সকিলা দুই প্রকার, একটা হলো নুনে সকিলা আর নুনে খফিফা। নুনে সকিলা তাসদিদ যুক্ত নুনকে বলে আর নুনে খফিফা জজম যুক্ত নুনকে বলে। নুনে সকিলা 14 শিখার জন্য আসে, নুনে খফিফা 8টি শিখার জন্য আসে। ওস্তাদ আমি 8টি শিখার বিষয়টা আমি ক্লিয়ার হই নাই এই আর কি। 8টি শিখার বিষয়টা আমি বুঝি নাই ভালো করে। আচ্ছা, আরেকজন বলেন, আরেকজন বলেন। ঢাকা লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা আপনি ফেরানোর নিয়ম মুজারের শুরুতে লামে তাকিদ এবং শেষে নুনে তাকিদ লামে তাকিদ বা নুনে তাকিদ ইসিগা গঠিত হয়ে যায়। ইয়াফআল ইয়াফআলান না নুনে তাকিদ দুই প্রকার সকিলা খফিফা। নুনে তাসদীদ যুক্ত আল্লাহ নুনকে বুঝে। সকিলা বলে, সাকিন যুক্ত নুনকে খফিফা বলে। গল্প করার সময় একটু সতর্কতার সঙ্গে গল্প করা, হ্যাঁ, যেহেতু আমরা শুনতে পাই। আচ্ছা, যিনি পড়তেছে আপনি আবার সবাই করেন, গল্প করিয়েন, কিন্তু আস্তে আস্তে বলেন, মনে মনে গল্প করিয়েন নাকি। জি বলেন, পড়া বলেন। আচ্ছা, তাহলে আমরা ওস্তাদ এতটুকু বুঝছি, তাই না? লামের তাকিদ ওস্তাদ ফেলে মোজার শুরুতে লামের খফিফার তাকিদ শেষে বিষয়টা নুনে তাকিদ হলে লামের তাকিদ বা নুনে তাকিদ যা গঠিত হয়ে যে নুনে তাকিদ এটা আবার দুই প্রকার, সকিলা খফিফা। তাসদিদ যুক্ত যে নুনকে নুনে সকিলা বলে, যেমন লায়া ফালান না। আর সুকুন যুক্ত নুনকে কি নুনে খফিফা বলে, যেমন লায়া ফালান। লাইফ আলান সকিলা 14 শিখার শুরুতে আসে, আর নুনে খফিফা কয় শিখার শুরুতে আসে? 8 শিকার নুনে খফিফা শুরুতে না, শেষে। 8 শিখা, তাই না? শেষে যে লাইফ আলান লাইফ আলুন আচ্ছা, লাতাফ আলান লাতাফ আলান লাতাফ আলুন লাতাফ আলিন লাফ আলান লাফ আলান। এখন নুনে খফিফাতে কোন কোন শিখার শুরুতে শেষে আসে না? বলে আলিফ যুক্ত 6 শিখা। আলিফ যুক্ত কয় শিখা? 6 শিখা। তসগিয়া এবং তাসনিয়া ও জুমা মুয়ান্নাস গায়েব ও হাজিরের মধ্যে নুনে খফিফা আসে না। আচ্ছা, এখন নুনে তাকিদ এর পূর্বে 5 অবস্থা। নুনে তাকিদ যোগে জুম্মা যুক্ত 5 শিখাতে ফাতা হবে। কি যে হবে? ফাতা পাতা হবে। হবে লাফ আলান্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্না, লাফ আলান্না, লাফ আলান্না। অর্থাৎ জুম্মা যুক্ত 5 শিখাতে কি হয়েছে? ওই যে এতদিন আমরা পড়লাম, ইয়া ফালু, তা ফালু, তা ফালু, আফালু না ফালু পড়ছি না? না পালো যে যে এখন এখানে ওই লামের উপরে ফাথা হচ্ছে, কি হচ্ছে? পাতা হচ্ছে জি, ফাথা বোঝেন তো, জবর। জবর 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 আর আরেকটা কথা বলি,
আমরা সাধারণত রফা বলতে পেশ মনে করি, কি মনে করি? পেশ মনে করি। পেশ। নসব বলতে জবর মনে করি, আর জর বলতে জের মনে করি। কি বলেন, এমনটা মনে করি কি করি না? জি। জি, সম্পূর্ণ ভুল ধারণা। কি ধারণা? ভুল ভুল ধারণা। ধারণা। ভুল ধারণা। সঠিক কি এটা আমি পরে বলবো ইনশাল্লাহ, বুঝছেন? জি, জি। রফা, আচ্ছা একটু টাচ দেই। রফা কখনো এক পেজ দ্বারা হবে, কখনো দুই পেজ দ্বারা হবে, কখনো ওয়াও দ্বারা হবে। যেমন এক পেজ দ্বারা, যেমন যা আহমাদু বা যা জাত আইসাতু, এখানে এক পেজ দ্বারা রফা হয়েছে, তাই না? ফাইলটা রফার হালতে আছে না? জি, জি, আবার কখনো এটা দুই পেজ, যা জাইদুন, যা জাইদুন, জাইদুন, এখানে জাইদুনটা কি দুই পেজ দ্বারা রফা হয়েছে। আবার কখনো যা আবুন, যা কি আবুল, আবুন, আবুন। যা আবুকা, রাআইতু আবাকা, এই যে যা আবুকা, আবুকা যে বললাম, আবু, এখানে ওয়াও দ্বারা হয়েছে, ওয়াও সাকিন কি। অসাকিন, আবার রফা কখনো আলিফ দ্বারা হবে, যা রজুলানি, যা রজুলানি রাজুলানে। আলিফ দ্বারা। আবার রফা কখনো ওয়া মাকউল মাজমুম দ্বারা হবে, যা মুসলিমুনা, যা কি করলে নুনে মুসলিমুনা। তাকিদ যোগ মুসলিমুনা। তো মুসলিমুনা। সিগাতে আবার কখনো ফাতা হবে, রফা হবে ফাতা তাকদিরি এরাব দ্বারা, যা ফাতা হয়, মুসা, যেটা তাই না? তা লা জি। রফা, লা আমি যদি শুধু লা রফা বলি, নাফআলনা রফা দ্বারা পেশ বলি, তাহলে কি ফাআলনা সহি লা হবে না ভুল হবে? ভুল হবে। লা নাফআলনা, লা নাফআলনা এই নুনে বিষয়গুলো আমাদের অনেকে জানা নেই। রবি যুক্ত তাহলে আমরা নুনে এ ইনশাআল্লাহ শিখবো আস্তে আস্তে সব কি শিখে ফেলবো সিগাতে ইনশা আল্লাহ। নুনে বিলুপ্ত হয়ে যায়, শাস্ত্রীয় থেকে আচ্ছা, নুনে বিলুপ্ত হয়ে তো যায়। এখানে বলা হচ্ছে যে নুনে তাকিদের পূর্বে লা ইয়াফআলা পাঁচ অবস্থা, ইন্নি অর্থাৎ নুনে তাকিদ যোগে পাঁচ, জুম্মাযুক্ত পাঁচ সিগাতে কি হবে? ফাতা হবে। লা ফালান্না, লা ফাতা হবে। ফালান্না, লা ফালান্না, লা ফালান্না, লানা ফালান্না। লানা লানা যোগে ফাআলানা। এরাবি ফালান্না। যুক্ত সাত সিগা থেকে নুন বিলুপ্ত হবে, লা ফালান্নি। এই যে এখানে লা ফালান্নি এটাতে নুন ছিল, সে নুন কিন্তু চলে গেছে। এখন যে নুনটা দেখাচ্ছে এটা কিন্তু নুনে কিন্তু সকিলা কি, এটা কিন্তু নুনে আরবি নয়, নুনে নুনে সকিলা। বুঝা আসছে? নুনে ইলা কে। দুই জুমা মুজাক্কার গায়েব এর দুই সিগা থেকে ওয়াও বিলুপ্ত হয়ে যাবে। মুজাক্কারে গায়েব হ্যাঁ। থেকে এবং ওয়াও সেটা প্রকাশ বিলুপ্ত করার হয়ে জন্য যায়। জুম্মা বহাল থাকবে। ল্যাফ আলুন্না, হয়ে থাকে লাতাফ আলুন্না মূলত ছিল ওয়াও ইয়া থাকবে। ফালুনা। এটা ওয়াও ছিল কিনা বলেন? লা জি। ইয়াফআলুন্না ওয়াওটা জি, ছিল না। ওয়াও এখানে ছিল, কিন্তু এখান থেকে ওয়াও ফেলে দেওয়া হয়েছে। এবং ওয়াও যে ছিল এটা বোঝানোর জন্য ওই যে লামের উপর পেশ আনা হয়েছে কি। পেশ আনা হয়েছে লামের উপরে। জি। লামের উপর নুনে পেশ আনা তাকিদ হয়েছে। যোগে ওয়াহেদ মুয়ান্নাস হাজির থেকে ওয়াও বিলুপ্ত করে হয়ে তা প্রকাশে, এটা ওয়াও হবে না, এখানে ইয়া হবে। এটাও টাইপিং সমস্যা। ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের থেকে ইয়া বিলুপ্ত হয়ে তা প্রকাশে পূর্বাক্ষরে কাসরা বহাল থাকবে। অর্থাৎ লাতাফ আলিনা যে ছিল, তাফ আলিনা ওয়াহেদ মুয়ান্নাস হাজিরে, তাই না? এখান থেকে জি, ইয়াটা ফেলে দেওয়া হয়েছে। আর ইয়াটা যে ছিল এটা বোঝার জন্য লামের নিচে কাসরা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? লামের লাতাফ নিচে কাসরা। আলিন কাসরা না। আচ্ছা, নুনের তাকিদ যোগে নুনের যুগে জমা মুয়ান্নাস এর জুমা মুয়ান্নাস এর দুই সিগাতে, অর্থাৎ নুনের জমির এবং নুনের সকিলা এর মাঝে আলিফে ফাসলা কি আনা হয়েছে। আমরা সকলে জানি যে দুইটা নুন হচ্ছে নুনে মাবনি, তাই না? হাতের উপর মাবনি জি। হবে। এখন দুইটা নুন একসাথে আসলে কেমন যেন একটা বড় অস্পষ্ট হয়ে যায়, আর আহলে আরবদের নিকট এটা কঠিন। এই জন্য দুই নুনকে ফাসলা করার জন্য এটা আলিফে ফাসলা আনা হয়েছে। লেফ আল নানি, লাতাফ আল নানি। লাতাফ আল নান। জি।
অনুবাদ পদ্ধতি নিশ্চয় করবে, তুমি নিশ্চয় করবে, আমি নিশ্চয় করব, তুমি নিশ্চয় নিশ্চয় করবো, কৃত হবে, সে নিশ্চয় কৃত হবে, আমি নিশ্চয় কৃত হব। হব। একসাথে একটু সবাই পড়েন দেখি 5 বার। নিশ্চয় সে একদিন নিশ্চয় পুরুষ করবে, লায়া ফালান্না লায়া ফালান্নে, নিশ্চয় তারা পুরুষ করবে, লায়া নিশ্চয় ফালুন্না, নিশ্চয় তারা সকল পুরুষ করবে, করবে, নিশ্চয় লাতা ফালান্না, নিশ্চয়ই সে একজন স্ত্রী করবে, লাতা ফালান্নে, নিশ্চয়ই তারা দুজন স্ত্রী নিশ্চয় কৃত করবে, হবে, লাইয়া নিশ্চয় ফাল কৃত নান, হবে, নিশ্চয়ই তারা সকল নিশ্চয় স্ত্রী কৃত করবে, হবে, লাতা ফালান্না, নিশ্চয়ই তুমি একজন পুরুষ করবে, লাতা ফালান্নে, নিশ্চয় তোমরা দুজন নিশ্চয় করবে, লাতা ফাল লাতা ফালুন্না, নিশ্চয় তোমরা সকল পুরুষ করবে, লাতা ফালিন্না, নিশ্চয় তুমি স্ত্রী করবে, লাতা ফাল নিশ্চয়ই তোমরা দুজন স্ত্রী করবে, লাম, নিশ্চয় তোমরা সকল স্ত্রী করবে, লাভ আল্লাহ, নিশ্চয় আমি পুরুষ করবো, লাভ আল্লাহ, নিশ্চয় আমরা দুজন তাদের স্ত্রী করবো। নিশ্চয় কৃত হব। মাশাআল্লাহ, হয়েছে সবার? যে একজন বলেন তো দেখি। লাইয়া ফালান্না, নিশ্চয় সে একজন পুরুষ করবে, লাইয়া ফালান্নে, নিশ্চয় তারা দুজন পুরুষ করবে, লাইয়া ফালুন্না, নিশ্চয় তারা সকল পুরুষ করবে, লাতা ফালান্না, নিশ্চয় সে একজন স্ত্রী করবে, লাতা ফালান্নে, নিশ্চয় তারা দুজন স্ত্রী করবে, লাইয়াফ আল নান্নে, নিশ্চয় তারা সকল স্ত্রী করবে, লাতা ফালান্না, নিশ্চয় তুমি একজন পুরুষ করবে, লাতা ফালান্নে, নিশ্চয় তোমরা দুজন পুরুষ করবে, লাতা ফালুন্না, নিশ্চয় তোমরা সকল পুরুষ করবে, লাতা ফালিন্না, নিশ্চয় তুমি একজন স্ত্রী করবে, লাতাফ আলান্নে, নিশ্চয়ই তোমরা দুজন স্ত্রী করবে, লাতাফ আল নান্নে, নিশ্চয়ই তোমরা সকল স্ত্রী করবে, লা আফ আলান্না, নিশ্চয় আমি একজন পুরুষ বা স্ত্রী করব, লা নাফ আলান্না, নিশ্চয় আমরা দুজন পুরুষ বা স্ত্রী করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আমাদের এখানে যে পড়ানো হচ্ছে, আপনারা কি বাইরের সময় একটু দেন না কি না? কমপক্ষে আধা ঘন্টার সময় দিতে হবে, কমপক্ষে। তাছাড়া আমাদের শুধু পড়া ক্লাসেই যে আমরা পড়ে যাই, তাহলে আমরা সেভাবে উপকৃত হতে পারবো না, তাই না? যে আমি বলেছিলাম আমাদের 3টি মাস একটু চ্যালেঞ্জিং হিসেবে নিতে হবে। আমরা তো পড়তেছি, আসলে আমরা সকলে জানি এগুলো একটু পড়লে হয়ে যায়, কিন্তু এই পরিবেশটা আসলে আমরা কায়েম করতে পারি না। একা একা কতবার যে নিয়ত করেছি পড়বো, এবার এই কিতাব শেষ করবো, সেই কিতাব শেষ করবো, কিন্তু দেখা যায় একা একা হয় না, তাই না? যে যেহেতু যে আমরা একটা পরিবেশ পেয়েছি, এই পরিবেশকে সামনে রেখে আমরা যদি এই পরিবেশটাকে গনিমত মনে করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের পড়ার অনেক তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। আর আমি বিশ্বাস ইনশাআল্লাহ। করছি বা বিশ্বাস করি, যেহেতু আল্লাহ তাআলা আপনাদেরকে মনোনীত করেছেন এই কোর্সের জন্য, আর আপনারা সকলে বুঝবান, ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত টিকে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ। আমারও তেমন যোগ্যতা নাই, আপনাদের কারণে হয়তো বা আল্লাহ তাআলা আমাকে যোগ্যতা দান করতে পারেন। গর্দানগুলো গর্দানগুলো একবার বলেন। লাই ফালানা লাই ফালানে লাই ফালুন লাতা ফালানা লাতা ফালানা লাইফ আল নান লাতা ফালানা লাতা ফালানে লাতা ফালুন লাতা ফালিনা লাতা ফালানা লাতা আল নান লা ফালানা লাতা ফালানা। জি। আচ্ছা, তারপর বলেন দেখি। আমর, তাই না? এখন কি ফের আমর আমার সম্পর্কে আলোচনা দেখা যায়। ফের আমর বানানোর নিয়ম, ফের আমর গঠিত হয় মোজারে থেকে। কিসের থেকে? মুজার থেকে। মোজার মোজারে থেকে। থেকে। মোজারে গায়েব থেকে আমর গায়েব, মোজারে হাজির থেকে আমর হাজির, মোজারে মুতাকাল্লিম থেকে আমর মুতাকাল্লিম থেকে আমরা মুতাকাল্লিম। মুতাকাল্লিম। জি। মুতাল্লিম। মোজারে মারুফ থেকে আমর মারুফ, মোজারে মাজহুল থেকে আমর মাজহুল। কি? মাজহুল। মাজুর। আমর মাজহুল। মাজহুল। আমর হাজির মারুফ বানানোর নিয়ম। আলামতে মুজারে বিলুপ্ত করার পর শুরুতে যদি সাকিন না হয়, শুধু শেষে সাকিন করলে আমর হাজির মারুফ এর সিগা কি গঠিত হয়, তাই না? গঠিত হয়।
যেমন জি তুসররিফু, সররফা ইউসররিফু, সররফা হচ্ছে মাজি, ইউসররিফ হচ্ছে মুজারে, তাই না? এই মুজারের শুরু থেকে আলামত মুজারে এখানে কি আছে? তুসররিফুর মধ্যে আলামত মুজারে কি? তা তা। হ্যাঁ, আলামত মাশাআল্লাহ। তো এই যে তাকে যদি আমরা কি করি, ফেলে দেই, তাহলে আমাদের দেখতে হবে যে ফা কালেমায় যে হরফটা আছে এই হরফটা কি হরকত যুক্ত নাকি মুক্ত, সাকিন যুক্ত নাকি মুক্ত? সাকিন যুক্ত হলে তাহলে তার শুরুতে একটা আলিফ বৃদ্ধি করতে হবে, তাই না? হামজা অসল। আর যদি সাকিন মুক্ত হয়, হরকত বিশিষ্ট হরফ হয়, তাহলে শেষে শুধুমাত্র সাকিন প্রদান করলে কি হয়ে যাবে? আমরের সিগা যাবে আমরা হাজির গঠিত হয়ে। আচ্ছা, যেমন এখানে আমরা কি বললাম যে আলামত মুজারি বিলুপ্ত পর শুরু সাকিন না হলে শুধু শেষে সাকিন করলেই আমর হাজির মারুফ যায় গঠিত হয়ে, তাই না? তুষাররিফু থেকে সররিফ, তুষাররিফু থেকে কি সররিফ। সরি আচ্ছা, তারপর মুজারে এর আইন কালিমায় পেশ যুক্ত হলে হামজা অসল পেশ যুক্ত হবে। মুজারে আইন কালিমার মধ্যে কি হয়? পেশ যুক্ত হয়। পেজ যুক্ত মুজারে আইন হলে কালিমার মধ্যে কি হামজা হয়? পেজ যুক্ত পেশ যুক্ত হয়। তাহলে হামজা অসল কি হবে? পেশ হবে। পেজ যেমন যুক্ত হবে নাসরা ইয়াংসুরু, ইয়াংসুরু আবার সামিয়া ইয়াসমাউ, তাই না? জি এই যে আমরের শুরুতে যে হামজা অসল হবে, এটা দুই সুরত। যদি মুজারে আইন কালেমায় জবর অথবা জের হয়, তাহলে হামজা অসলের নিচে কি হবে? জের হবে, তাই না? যেমন ইসমা ইজরিব। আর যদি মুজারে এর আইন কালেমা পেশ হয়, তাহলে হামজা অসল কি পেশ হবে? যেন উংসুর, নাসর ইয়াংসুর থেকে কি ইয়াংসুর থেকে অনসর তোর উংসুর। অনসর আমরা বুঝছি সবাই? তাহলে জি মুজারে এর আইন কালেমায় পেশ যুক্ত হলে হামজা অসল পেশ যুক্ত হবে। যেমন তাংসুর থেকে অংসুর। মুজারে এর আইন কালেমায় জবর জের যুক্ত হলে হামজা অসল কি জের যুক্ত হবে। যেমন তাজরিবু থেকে ইজরিব, তাফতাহু থেকে ইফতাহ, তাই না? ইফতাহ ফেলে জি আমর এর শেষে সুকুন অর্থাৎ সাকিন হয় তিন পদ্ধতিতে। কয় পদ্ধতি? তিন পদ্ধতি তিন তিন পদ্ধতি পদ্ধতি। ফেল আমরের শেষাক্ষর হরফে ইল্লত না হলে জুম্মা যুক্ত সিগাগুলোতে সুকুন, জুম্মা যুক্ত কি সিগাগুলোতে সুকুন সুকুন দিতে হবে, তাই না? সালাম জি আলাইকুম। আবার হ্যাঁ ভাই, এদের অনলাইন ক্লাসে আছে। জি, শুক্রিয়া। সালাম। আচ্ছা, তাহলে আমি কি বললাম এখানে? ফেল আমরের শেষে সুকুন হয় তিন পদ্ধতি। একটা ফেল আমরের শেষে হরফে ইল্লত না হলে জুম্মা যুক্ত সিগাগুলো সুকুন হবে। যেমন তাজরিবু থেকে ইজরিব, তাজরিবু থেকে কি ইজরি ইজরিব। ফেল আমরের শেষে হরফে ইল্লত হলে তা বিলুপ্ত হয়ে যাবে, তাই না? তাদউ থেকে উদউ, এই যে আইনের পরে ওয়াও আসছে, এটা আসলে মূলত ওয়াওটা হবে না, উদউ, শুধু আইন পেশ শুরু হবে। ওয়াওটা এটা টাইপিং সমস্যা। আচ্ছা, এরপরে নুনে এরাবি বিশিষ্ট সিয়াগুলো থেকে নুন বিলুপ্ত হয়ে যাবে। তাফআলানি থেকে ইফআলা, তাফআলানি থেকে কি ইফআলা, ইফালা ইফআলা। নুনে মাবনি যুক্ত দুই সিগাতে নুন বহাল থাকবে। তাফআলনা থেকে ইফআলনা, তাফআলনা থেকে কি ইফআলনা ইফআলনা। গাতব্য ফেল আমরের পরিশেষে নুনের তাকিদ সিও শর্ত সাপেক্ষে সংযোগ হয়। যেমন ইফ আলা এখানে থেকে ইফ আলান্নি, ইফ আলু থেকে ইফ আলুন না, বুঝছেন? এখানে কি নুনের তাকিদ সকিলা এবং খফিফা আমর এবং নাহির মধ্যেও হইতে পারে। কথা বুঝে আসছে? জি জি, এতটুকু পর আমরা বুঝছি কিনা? আমরা এতটুকু পড়া যতটুকু পড়ানো হলো, এতটুকু পর আমরা কি সবাই বুঝছি কিনা একটু মেহরবানি করে জানাবেন। আর এতটুকু সবাই পড়েন দেখি, তিনবার পড়েন দেখি। এই যতটুকু দেখা যাচ্ছে স্ক্রিনে, সকলে একটু মেহরবানি করে তিনবার পড়ি।
আলামতুল মুদারে মুদারের পর তাহলে শুধু শেষে সাকিন করলে আমার হাজার মারুফের আপনাদের খারাপ লাগতেছে? মারুফ যে না জি না খারাপ লাগলে বলবেন ইনশাআল্লাহ। গঠিত হয়ে যায়। জি বলেন 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 বলেন। সাররিফ থেকে সাররিফ, তুসাররিফ থেকে সাররিফ। মুদারে এর আইন কালিমায় পেশ যুক্ত হলে হামজা ওয়াসল পেশ যুক্ত হবে, হামজা ওয়াসল পেশ যুক্ত হবে। তানসুর থেকে উনসুর। হ্যাঁ না ফেলে মুজারে আমরা মারুফ করতে যে হয়। আইন কালিমায় জবর প্রথমে জবর জের যুক্ত হলে হামজা ওয়াসল জের যুক্ত হবে। যেমন তাদরিবু থেকে ইদরিব। লাম কালিমারি দেখতে হবে, লাম কালিমারি হরফে সহিহ হরফে সাকিন করতে হবে, যেমন পেলে তাইল আমার থেকে ঈদ। পরে ইল্লত হলে তা বিলুপ্ত হবে ফেলে আমর তাবু শেষে থেকে সুকুন হয় আদু পদ্ধতিতে ফেলের তাড়াতাড়ি নুনের শেষে করে সেগুলো হরকাতুল থেকে নুন বিলুপ্ত হবে আলা না হলে, হরকাতুল আলা আলা না হলে থেকে বিন্দা আলা যুক্ত আলামত মুদারে হবে। যুক্ত যখন দীর্ঘা তাদরিব থেকে ইদরিবে সাকিন করতে হয়। লুন ফেলে আমরের সকাল শেষে করে কালেমা মধ্যবর্তী দেখতে হবে। ইল্লা একটু জবর বলে আলা হলে বিলুপ্ত হয়ে ফেলে যাবে। আমরের পরিশেষে যেমন নুন উ থেকে উদ্দু, তাকিদ লাম শব্দ নুনে কালেমা বিশিষ্ট হয় সিগাগুলো ফালা নুনে থেকে রব ফালা বিশিষ্ট সিগাগুলো থেকে ফালা থেকে রেড ফালা না তাফআলান থেকে ইফআলা, আলামত তাফআলান মুজাররদ থেকে ইফআলা। পর নুনে মাবনি এর নুনে মেথড মাবনি তাহলে শুধু যুক্ত শেষে সাকিন করলে সিগা থেকে আমার হাতের মারুফ যে হুকুম গঠিত বহাল হয়ে থাকবে, তুসাররিফু তাহলে থেকে হবে। তুসাররিফু তুসাররিফু ফালনা থেকে থেকে সরফ ইফআলনা, এর আইন কালামা যুক্ত হলে হামজা হামজা অসল যুক্ত হবে তানসুরু থেকে অংশুর থেকে আনসার। লাম কালেমারি হরফে ইল্লাত হলে তাকে বিরক্ত করতে হবে। মুজারের তাদের আইন কালামা সবার পর্যন্ত হলে হামজা অসল যুক্ত হবে আচ্ছা, এখন আমর গায়েব মুতাকাল্লিম আমর গায়েব ও মুতাকাল্লিম এবং আমর মাজহুল বানানোর নিয়ম। আমর হাজি বানানোর নিয়ম এক ধরনের, আমর গায়েব ও মুতাকাল্লিম ও আমর মাজহুল বানানোর নিয়ম কি আর এক ধরনের। এটা আমরা অনেকে জানি, তাই না? সকলে প্রায় জানি। জি, এবার ফেলে মোজারে মারুফ এর গায়েব ও মুতাকাল্লিম এবং মোজারে মজহুলের শুরুতে লামে মাকসুর কি লামে লামে মাকসুর মাকসুদ লামে মাকসুর ভিত্তি করলে গায়েব মুতাকাল্লিম ও মজহুল কি গঠিত হয়ে যায়, তাই না? জি একটু পড়েন দেখি, সবাই পড়েন। মারুফ এর গায়েব এর মুতাকাল্লিম এর মুজারে মাজহুল এর শুরুতে লামে হাজের মাজহুল মাকসুর বা আমরা শেষে গায়েব লেফটেল প্রধান মুজারে হবে শুরুতে একটি যুক্ত আমার গায়েব মুতাকাল্লিম এবং আমার মাজহুল যাই করতে হয় ইয়াফআলু সহিহ থেকে ইয়াফআলু থেকে ইয়াফ ইয়াফআলু ইয়াদিবু থেকে লিয়াদিব। আমার হাতের অনুবাদ পদ্ধতি মাসদারের অর্থে আলামত করা বা তার মতো হলে আমার হাতের এর ক্ষেত্রে আকার ফেলে দেওয়া যেমন ইফআল তুমি একজন পুরুষ করো হুম, মুতাকাল্লিম এবং মুজার মাজহুলের শুরুতে লাম মাকসুর এবং শেষে জুমা করলে আমার গায়েব মুতাকাল্লিম এবং আমার মাজহুল যাই করতে হয় যথা ইয়াফআলু থেকে লিয়াফআলু ইয়াফআলু থেকে লিয়াফআলু আমার গায়েব
এবং মুজারি মাজহুলের শুরুতে লাম মানসুর এবং শেষে জমা প্রদান করলে আমর গায়েব মুতাকাল্লিমের এবং জায়গৃহীত হয়ে ইয়াফালু থেকে ইয়াফালু আমর হাজের অনুপাত মাসদারের অর্থের আলামত করা বা তার মতো হলে এখানে সবাই বুঝছেন? সবাই মাসদারের অর্থের আলামত করা বা তার মতো হলে আমর হাজিরের ক্ষেত্রে আকার ফেলে দেওয়া। যেমন ইফআল, তুমি একজন পুরুষ, করো, তুমি কি করো, তুমি সাহায্য করো। করো, তুমি যাও, মানে সাহায্য করো, এই করো, সেই করো। আর হওয়া বা তার মতো হলে ওয়া ফেলে দিতে হবে। তারপরে কি, তুমি একজন পুরুষ, অমুক হও, হও, আদেশ করা, তাই না? উখরুজ, যেমন তুমি একজন পুরুষ, বের হও, তাই না? আমর গায়েবের অনুবাদ পদ্ধতি। জি বলেন। আমর গায়েব মাসদারের অর্থে পর, উচিত কিংবা শুরুতে যেন অথবা এমন শব্দ ব্যবহার করা আদেশ মাত্র বোঝায়। পুরুষের সাহায্য করা উচিত, যেন সে একজন পুরুষ সাহায্য করে অথবা সে একজন পুরুষ সাহায্য করে। আমার মাজহুল মাসদারের অর্থে আলামত করা বা তার মতো হলে মাসদারের অর্থে আলামত করা বা তার মতো হলে আমার হাজির ক্ষেত্রে আকার ফেলে দেওয়া। যেমন ইফা, তুমি একজন পুরুষ করো। আর হওয়া তার মতো হলে ফেলে দেওয়া। উখরুজ, তুমি একজন পুরুষ, বের হও। আমার আচ্ছা, হাজির সকলে মাসদার বুঝতেছেন? এগুলো পড়া বুঝতেছেন? ফেলে দেওয়া। আমর গায়েব অনুবাদ পদ্ধতি। মাসদারের অর্থের পর উচিত কিংবা শুরুতে যেন অথবা এমন শব্দ ব্যবহার করা যা দ্বারা আদেশ বাচক বোঝায়। যেমন লায়াংসুর, সে একজন পুরুষের সাহায্য করা উচিত। হ্যাঁ ভাই, ওই ছেলের কথা হলো 8 টাকা করে 30 সেট, 250 টাকা নিবে, বুঝছেন? এখন করে দিবে, এখন করে দিলে নিয়ে আসেন, 250 টাকা দিবেন। আচ্ছা, সে একজন পুরুষ সাহায্য করে অথবা সে একজন পুরুষ সাহায্য করুক, এরকম অর্থ হবে, তাই না? আর মজুলের অর্থ যে কি হবে? যে আমর গায়েব এর মতোই, শুধু মাসদারের অর্থের পর কৃত বা প্রাপ্ত কিংবা তার মতো শব্দ বর্ধিত করা। যেমন লিয়ুং সর, লিয়ুং সর, সে একজন পুরুষ সাহায্য প্রাপ্ত হওয়া উচিত। সে একজন পুরুষ কি সাহায্যপ্রাপ্ত সাহায্যপ্রাপ্ত সাহায্য হওয়া হয়। পাওয়া উচিত, যেন সে উচিত একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হয়। আর হয়। তাকিদের ক্ষেত্রে নিশ্চয় বা অবশ্যই যোগ করা। যেমন লিয়াজ রিবান্না, অবশ্যই যেন সে একজন পুরুষ প্রহার করে, অবশ্যই যেন কি সে একজন পুরুষ প্রহার প্রহার করে। করে। কথা বুঝতেছেন? জি। এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? জি না। জি। এখন আমরা এই যে গর্দন গুলো আছে, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআল না, এটা হচ্ছে আমর হাজিরে গর্দন, তাই না? সকলে একটু যে গর্দন দেই তো, একটু আস্তে আস্তে সবাই গর্দন দেই, আমি একটু ছোট করে দিচ্ছি। ইফআল, ইফালা, ইফালু, ইফালি, ইফালা, ইফআল না। ইফাল, ছোট করে দিলে কি ইফাল, দেখা যায়? ইফালু, ইফাল, ইফালা, ইফালু, ইফাল, ইফালা, ইফালু। জি, ইফালি, ইফালা, ইফাল না। সকলে গর্দন দেই, রেতুফাল, সকলেই। রেতুফাল, রেতুফালু, রেতুফালি, রেতুফালা, রেতুফাল না। ইফাল, ইফালা, ইফালু, ইফাল, ইফালা, ইফাল না। ইফাল, ইফালা, ইফালু, ইফালি, ইফালা, ইফাল না। রেতুফাল, রেতুফালা, রেতুফালু, রেতুফালি, রেতুফাল, রেতুফাল না। ইফআল না, ইফআল। সবাই বলেন, 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 বলেন। ইফআল, ইফালা, ইফালু, ইফালি, ইফালা, ইফাল না। রেতুফাল, রেতুফালা, রেতুফালু, রেতুফালি, রেতুফালা, রেতুফাল না। লেফাল, লেনফাল। बहुत अम्र गायब मारूफ लेफल 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 ना लेफल 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 ना लेफल लेफल আচ্ছা,
এবার হচ্ছে সবার? যে এই পিডিএফ তো আপনাদেরকে দেওয়া আছে তাই না? একটু মেহরবানি করে সকলেই যে গর্দানগুলো দিয়ে নেবেন। তো গর্দান আমরা একটা আলাদা ক্লাসই করব গর্দানের জন্য। আচ্ছা, ফেলে নাহি সম্পর্কে আলোচনা। 12 নিয়ম। ফেলের মধ্যে শুরুতে লা বৃদ্ধি করে শেষে যদম দিলে ফেলে নাহি যা গঠিত হয় তাই না? ফেলে নাহি যে এর জি শেষে সুকুন হয় 3 পদ্ধতিতে, ওই এর মতোই, আমনের মতোই। হারফিলত না হলে জন্মযুক্ত সিয়াগুলোতে সুকুন হবে। তাজরিবু থেকে লা তাজরি। আর ফেলে নাহি আর শেষাত্তর হারফিলত হলে তা বিলুপ্ত হবে। তাদউ থেকে লা তাদউ। তাদউ থেকে কি হবে? লা তাদু লা লা তাদু তাদউ, তাই না? নুনের আরবি মিশ্র সিয়াগুলো থেকে নুন বিলুপ্ত হয়ে যাবে। তাফআলানি থেকে লা তাফআলা। লা কি? তাফআলা তাফআলা। আচ্ছা, নুনে মাবনি যুক্ত দুই সিগাতে নুন বহাল থাকবে। ইয়াফআলনা থেকে লা ইয়াফআলনা। ইয়াফআলনা থেকে কি? লা লা ইয়াফআলনা ইয়াফআলনা। আচ্ছা, গাতব্য। ফেল আমরের পরিশেষে নুনের তাকিদ স্বীয় শর্ত সাপেক্ষে সংযোগ হবে। যথা লা তাফআলু থেকে লা তাফআলনা। লা তাফআলু থেকে লা তাফআলনা। আচ্ছা, এটা কি কি দিল এটা? ফেলে আমর এর পরিশেষে নুনের তাকিদ স্বীয় শর্ত সাপেক্ষে সংযোগ হবে। বুঝছেন? এটা হলো ফেলে আমর, ফেলে নাহি। লা তাফআলু থেকে লা তাফআলান, লা তাফআলুন না। আর লা তাফআলু থেকে লা তাফআলুন না, এরকম হবে আর কি। এটাও টাইপিং সমস্যা, প্রথমবার করার কারণে অনেক জায়গায় ভুল হয়েছে। আচ্ছা, আচ্ছা, সবাই পড়া বুঝতেছেন? জি যে হুজুর। নাহি গায়েব এর অনুবাদ পদ্ধতি। এই মানফি মাজদারের নেহি মাজদারের পর উচিত কিংবা শুরুতে যেন অথবা এমন শব্দ ব্যবহার করা যা নিষেধবাচক বোঝায়। লিয়াংসু, সে একজন পুরুষের সাহায্য না করা উচিত, বা যেন সে একজন পুরুষ সাহায্য না করে, অথবা সে একজন পুরুষ সাহায্য না করুক। বুঝছেন? লা জি হুজুর। ইয়াখরুজ, সে একজন পুরুষ বের না হওয়া উচিত। সে একজন পুরুষ বের না হয়, যেন সে একজন পুরুষ কি বের না হয়। আবার সে একজন পুরুষ যেন বের না হোক, তাই না? আচ্ছা, নেই জি হাজির অনুবাদ পদ্ধতি। মাজদারের আলামত আকার বা ওয়া ফেলে না বৃদ্ধি করা। যেমন লা তাংসু, তুমি একজন পুরুষ সাহায্য করো না, তুমি একজন পুরুষ বাহির হয়েও না, এরকম কি অর্থ আসবে, তাই না? করো না। নেই মাজহুল, জি যে নেই গায়েবের মতোই। মাজদারের মূল অর্থের পর কৃত বা প্রাপ্ত যোগ করতে হবে। যেমন লা ইয়াংসুর, সে একজন পুরুষ সাহায্যকৃত না হওয়া উচিত। সে একজন পুরুষের কি সাহায্যকৃত না সাধ্য হওয়া জি উচিত। বুঝে আসছে সবার? জি জি হুজুর। আচ্ছা, তাহলে এখন আমরা একটু নাহির গর্দন গুলো পড়ি। লা তাফাল লা তাফালা লা তাফালু লা তাফালি লা তাফালা লা তাফালনা, তাই না? নাহি জি হাজির মাজহুল। লা তুফাল লা তুফালা লা তুফালু লা তুফালি লা তুফালা লা তুফালনা। নাহি না গায়েব ও মুতাকাল্লিম মারুফ। লা ইয়াফাল লা ইয়াফালা লা ইয়াফালু লা তাফাল লা তাফালা লা ইয়াফালনা। লা আফআল লা নাফাল। নাহি গায়েব ও মুতাকাল্লিম মাজহুল। লা ইফাল লা ইফালা লা ইফালু লা তুফাল লা তুফালা লা ইফালনা। লা উফাল লা নুফাল, তাই না? নাফাল नहीं हाजिर ओ मारूफ। कानून सगीरा, ला तफलन ला तफलानी ला तफलुन ला तफलिन ला तफलन्ने ला तफअलनानि। তারপরে যে মজহুল, লা তুফআলান্না
লা তুফালানি লা তুফালুন্না লা তুফালিন্না লা তুফালান্নে লা তুফালনান্নি লা ইয়াফালান্না লা ইয়াফালান্নি লা ইয়াফালুন্না লা তাফালান্না লা তাফালান্নি লা ইয়াফালনান্নি লা আফালান্না লা নাফালান্না। পড়াগুলো কি বুঝতেছেন আমার? জি হুজুর। জি এই গায়েব মুতাকাল্লিম মাজহুল বানুনে সাকিলা লা ইফালান্না লা ইফালানি লা ইফালুন্না লা তুফালান্না লা তুফালানি লা ইফালনানি লা উফালান্না লা নুফালান্না। আচ্ছা, এখন খফিফা লা তাফালান লা তাফালুন লা তাফালিন, মাত্র তিনটাই, তাই না? লা তুফালান লা তুফালুন লা তুফালিন। কারণ আমরা পড়েছি যে নুনের খফিফা আলিফ যুক্ত ছয় শিখাতে এবং নুনে জোয়া মুয়ান্নাস গায়েব ও হাজিরের মধ্যে কি আসে না, এই আট শিখাতে আসে না, তাই না? জি আচ্ছা, 6 শিখাতে আসে না আর কি। আচ্ছা, বাহাস নেহি গায়েব ও মুতাকাল্লিম মারুফ বানুনে খফিফা লা ইয়াফালান লা ইয়াফালুন লা তাফালান লা ফালান লা নাফালান। তারপরে লা ইউফালান লা ইফালুন লা তুফালান লা উফালান লা নুফালান। আচ্ছা, এখন ইসমে ফাইল সময় আসমে মুশতাক্কা, এটা কি আজকে শেষ করব? আজকে আর দিয়েন না, বেশি হয়ে যাবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকবে। চেয়েছিলাম যে আজকে সব শেষ করে দিতে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকতো না। আমরা সকলে ভালো জি করে পড়বো এবং আগামীতে আমরা ইনশাল্লাহ, এখন 3 দিন ক্লাস হচ্ছে, আমরা কিছুদিন পরে 5 দিন ক্লাস দেবো ইনশাল্লাহ। কয়দিন? জি হুজুর। 5 দিন। আমাদের মাকসাদ হলো পড়াগুলো শেষ করা এবং পড়াগুলো বুঝে বুঝে শেষ করা। আমরা তো একটা ফেল দেখলে যেন সিয়া কি, বাস কি, বাপ কি, মাদ্দা কি, জিন্স কি, এটা সব যেন বলতে পারি। এখন শুধু আপনাকে একটু টাচ দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ সব সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার একটা কথা ছিল হুজুর। কি বলেন বলেন। হুজুর আমি একটা বই চাইছিলাম, তা আচ্ছা, পাইনি। বই আমাদের এখনো পাঠানোই হয় নাই, এই বিভিন্ন ব্যস্ততার কারণে। আমাদের আবার আগামী পরশু থেকে পরীক্ষা মাদ্রাসায়, যার কারণে প্রশ্ন লিখতে লিখতে আর কি আমার হাত ব্যথা করতেছে। আচ্ছা, আমি হুজুর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি, ইনশাল্লাহ আগামীকাল পাঠিয়ে দিব। আপনার 3 থেকে 5 দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা হুজুর, পিডিএফ বুঝলেন? করে দেই আপনারা তো হুজুর, বই থাকলে হয়তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, পিডিএফ দিয়ে হয়, ঠেকা চলা হয়, কিন্তু বইটা হলো মূল। জি তো ঠিক আছে, দোয়া চাই। আসসালামু আচ্ছা, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।